ডাবল বেসিএলএসটি ওয়ার্কআউট কোশ্চেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি লাস্ট ভিডিওতে 18 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমি তার পরবর্তী প্রশ্নগুলি আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্নে কোনো রকম ডাউট থাকে তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো দেখো 81 নম্বর প্রশ্ন, ছায়া তৈরির জন্যে কাপড়ের হিসাব হলো, তাহলে ছায়া তৈরি করতে গেলে কাপড় কতটা পরিমাণ লাগবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। ঝুলের সাথে আমরা 2 ইঞ্চি নিব, অ্যাড করব এবং তাকে 2 দিয়ে গুণ করব। তো আমরা ছায়া তৈরি করতে গেলে আমাদের ছায়ার পটির জন্য, কোমরের পটির জন্য 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়ে থাকি। আর নিচের দিকে যে মুড়িয়ে সেলাই করতে হয় হেমের জন্য আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে থাকি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। ঝুলের সাথে 2 ইঞ্চি যোগ করে, অর্থাৎ লেন্থের সাথে 2 ইঞ্চি যোগ করে তার সাথে তাকে দিয়ে 2 দিয়ে গুণ করব। তো আমরা যে কোনো কাপড়ের যদি হিসাব বের করতে চাই তো তার নিয়ম হচ্ছে আমরা লেন্থকে 2 দিয়ে গুণ করি এবং তার সাথে আমরা ইঞ্চ নিয়ে থাকি। যতটা আমাদের প্রয়োজন মতো আমরা ইঞ্চ নিয়ে থাকি, মানে এক্সট্রা কাপড় নিয়ে থাকি। নেক্সট প্রশ্ন, কর্মশিক্ষাকে বিদ্যালয় পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়রূপে অন্তর্ভুক্ত করার কারণ কি? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। কর্মের সাথে শিক্ষার নিবিড় যোগসূত্র শিক্ষার্থীর সামনে তুলে ধরা। তাহলে কর্মশিক্ষাকে পাঠ বিদ্যালয়ের পাঠ্যক্রমে শিক্ষণীয় বিষয়রূপে অন্তর্ভুক্ত করার কারণ হচ্ছে কর্মের সাথে শিক্ষার নিবিড় যোগসূত্র শিক্ষার্থীর সামনে তুলে ধরা। নেক্সট প্রশ্ন, ইউরিয়া সারে উদ্ভিদ খাদ্যের শতকরা পরিমাণ কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 46% নাইট্রোজেন। ইউরিয়া সারে উদ্ভিদ খাদ্যের 46% নাইট্রোজেন থাকে। নেক্সট প্রশ্ন, যে কাজে পুরাতন কাজের অনুকরণ বেশি প্রকাশ পায় সেই কাজকে বলা হয়, তো যে কাজে পুরাতন কাজের অনুকরণ বেশি সেই কাজকে বলা হয় উৎপাদনাত্মক কর্ম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, জীবিকা অর্জনের উপযোগী শিক্ষা পাওয়া যায় কোন শিক্ষায়? তো জীবিকা অর্জনের জন্য যে শিক্ষা শিক্ষার্থীদের দেওয়া হয় তাকে বলা হয় বৃত্তি শিক্ষা। বৃত্তি শিক্ষায় শিক্ষার্থীদের বৃত্তির উপযোগী শিক্ষা বা প্রশিক্ষণ দেওয়া হয়। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন কমান্ড গ্রুপে ওয়াটারমার্ক অপশন পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, পেজ লেআউটে ওয়াটারমার্ক অপশন পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, মূল সার কাকে বলে? সঠিক উত্তর হবে অপশন এ, যে সার জমি তৈরির সময় প্রয়োগ করা হয় তাকে মূল সার বলে। নেক্সট প্রশ্ন, শেষত বলতে বোঝায় শেষত বলতে বোঝায় সঠিক অপশন হবে, উত্তর হবে অপশন বি, শিরদাঁড়ার উপরের হাড় থেকে কোমর পর্যন্ত। তাহলে শোল্ডার থেকে ওয়েস্ট পর্যন্ত মাপকে বলা হয় শেষত। নেক্সট প্রশ্ন, অনুকরণ হলো, তো অনুকরণ মানে কি? যে কোনো কিছু অনুকরণ করে সেই কাজটা আমরা করছি, মানে কোনো কিছু, কোনো কাজকে দেখে আমরা সেই কাজটা একই রকম ভাবে করছি। তাহলে সঠিক
উত্তর হবে অপশন এ, কাউকে কোনো কাজ করতে দেখে সেই কাজ করা। তার অনুকরণ হলো কাউকে কোনো কাজ করতে দেখে সেই কাজকে একই রকম ভাবে করা। নেক্সট প্রশ্ন, কোন শ্রেণী মধ্যস্তরের পাঠ্যসূচির অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশন এ, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর হচ্ছে মধ্যস্তরের পাঠ্যসূচির অন্তর্গত। নেক্সট প্রশ্ন, ডিফারেন্সিয়াল ইঞ্জিন আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন এ, চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ ডিফারেন্সিয়াল ইঞ্জিন আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন, কোনটি কর্মের মূল অংশ নয়? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থোপার্জন। অর্থোপার্জন কর্মের মূল অংশ নয়। নেক্সট প্রশ্ন, সবজির বীজ বোনার সময় বীজের সাথে বালি বা ছাই মেশানো হয় কেন? অপশনগুলি দেখো। অপশন এ, তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমের জন্যে। অপশন বি, ছিটানোর সুবিধার জন্যে। অপশন সি, বীজগুলিকে সূর্যের উত্তাপ থেকে রক্ষা করার জন্যে। অপশন ডি, ফলন বৃদ্ধির জন্যে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ছিটানোর সুবিধার জন্যে। সবজির বীজ বোনার সময় বীজের সাথে বালি বা ছাই মেশানো হয় কারণ ছিটানোর সুবিধার জন্যে। নেক্সট প্রশ্ন, যেখানে একটা উদ্দেশ্য সামনে রেখে পুরো পরিকল্পনা মতো সচেতন প্রয়াসের মধ্যে দিয়ে পরিবর্তন আসছে, সেখানে এই সচেতন প্রয়াসকে বলা হয়। সঠিক উত্তর হবে অপশন এ, কর্ম। নেক্সট প্রশ্ন, ওয়ার্কশিটে 1, 2, 3 সংখ্যাগুলি দ্বারা নিচের কোনটিকে চিহ্নিত করা হয়? ঠিক আছে, এগুলো কমা কমা হবে। তো এই 1, 2, 3, তাহলে আমরা যদি এক্সেল ওপেন করি, তো এক্সেলে ওপেন করার সাথে সাথে ওয়ার্কশিট আমরা দেখতে পাবো 1, 2 করে। তো ওয়ার্কশিটে এই যে 1, 2, 3 সংখ্যাগুলির দ্বারা নিচের কোনটিকে চিহ্নিত করা হয়? তো চিহ্নিত করা হয়, সঠিক উত্তর হবে অপশন এ, রো। নেক্সট প্রশ্ন, কোনটি কর্মশিক্ষার উপাদান নয়? সঠিক উত্তর হবে অপশন ডি, সামাজিক সংহতি স্থাপন। কর্মশিক্ষার উপাদান হলো এএসকে, সংক্ষিপ্ত রূপ হচ্ছে কর্মশিক্ষার উপাদান এএসকে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন সবজিকে কোল ক্রপ বলা হয়? তো সঠিক উত্তর হবে অপশন সি, বাঁধাকপি। বাঁধাকপিকে কোল ক্রপ বলা হয়। নেক্সট প্রশ্ন, সমান্তরাল বর্তনী রোধ সর্বদাই, অপশনগুলি দেখো। অপশন এ, বর্তনীর সর্বনিম্ন রোধের চেয়ে কম হবে। অপশন বি, বর্তনীর সর্বনিম্ন রোধের চেয়ে বেশি হবে। অপশন সি, বর্তনীর সর্বনিম্ন রোধের সমান হবে। অপশন ডি, বর্তনীর সর্বোচ্চ রোধের সমান হবে। সঠিক উত্তর হবে অপশন এ, বর্তনীর সর্বনিম্ন রোধের চেয়ে কম হবে। তাহলে সমান্তরাল বর্তনীর রোধ সর্বদাই বর্তনীর সর্বনিম্ন রোধের চেয়ে কম হবে। নেক্সট প্রশ্ন, কুল চেন সিস্টেম কি? অপশন এ, বিদেশের ক্রেতার হাত পর্যন্ত তাজা ভাব বজায় রাখার সঠিক তাপমাত্রায় প্রক্রিয়াকরণ। অপশন বি, প্রাথমিকভাবে বাছাইকরণ। অপশন সি, ইনফ্রারশ্মির সাহায্যে শুষ্ককরণ। অপশন ডি, বিভিন্ন পদ্ধতিতে বাজারজাতকরণ। সঠিক উত্তর হবে অপশন এ, কুল চেন সিস্টেম হলো বিদেশে ক্রেতার হাত পর্যন্ত তাজা ভাব বজায় রাখার সঠিক তাপমাত্রায় প্রক্রিয়াকরণ।
নেক্সট প্রশ্ন, রজনের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায়? অপশন এ কার্বলিক অ্যাসিড, অপশন বি পামাটিক অ্যাসিড, অপশন সি স্টিয়ারিক অ্যাসিড অ্যাসিড হবে, অপশন ডি অ্যাডিপিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাডিপিক অ্যাসিড। ফোর্স সেলাই পদ্ধতিতে কয়টি ছিদ্র করা হয়? তো ফোর্স সেলাই পদ্ধতিতে পুটের দিকে 3টি ছিদ্র করা হয়। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রবর্তিত শিক্ষা হলো? সঠিক উত্তর হবে অপশন বি বুনিয়াদী শিক্ষা। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি সাবানের ধর্ম নয়? অপশন এ ঠান্ডা জলে দ্রবীভূত হয়, অপশন বি গরম জলে দ্রবীভূত হয়, অপশন সি পেট্রোলে দ্রবীভূত হয় না, আর অপশন ডি স্পিরিটে দ্রবীভূত হয় না। তো নিচের কোনটি সাবানের ধর্ম নয় বলেছে। সঠিক উত্তর হবে এখানটায় যে স্পিরিটে দ্রবীভূত হয় না, অপশন ডি। নেক্সট প্রশ্ন, তেল চর্বি ও রজনের আনুপাতিক সংগঠনকে বলা হয়? অপশন এ সোপস্টক, অপশন বি সোপস্টন, অপশন সি সোপচার্জ, অপশন ডি অয়েল চার্জ। সঠিক উত্তর হবে অপশন এ সোপস্টক। তেল চর্বি ও রজনের আনুপাতিক সংগঠনকে বলা হয় সোপস্টক। নেক্সট প্রশ্ন, জুস সেলাই করার জুস সেলাই করার পর পুটে লে লাগানোকে বলে? অপশন এ আস্ত লাগানো, অপশন বি পিলানো, অপশন সি মিছিল তোলা, অপশন ডি ঠোকা। সঠিক উত্তর হবে অপশন এ। জুস সেলাই করার পর পুটে লে লাগানোকে বলে আস্ত লাগানো। নেক্সট প্রশ্ন, কর্মশিক্ষার সোপান কয়টি? তো কর্মশিক্ষার সোপান হচ্ছে 3টি: ডুইং, অবজার্ভিং এবং নোয়িং। নেক্সট প্রশ্ন, পুরোনো পাতলা বই কোন পদ্ধতিতে সেলাই করা হয়? তো পুরোনো পাতলা বই সেলাই করা হয় ফোর্স সেলাই পদ্ধতিতে। আর লেইফেটা সেলাইয়ে মোটা বই সেলাই করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, 1 জিবি কত কেভি সমান? তাহলে 1 জিবি সমান কত কেভি? সঠিক উত্তর হবে অপশন বি 24 ইন্টু 24। নেক্সট প্রশ্ন, বেগুনের একটি গুরুত্বপূর্ণ রোগ হলো? অপশন এ ফল ও ডাঁটা ছিদ্রকারী পোকা, অপশন বি সাদা মাছি, অপশন সি কাটুই পোকা, অপশন ডি রুইতনি মথ। সঠিক উত্তর হবে অপশন এ ফল ও ডাঁটা ছিদ্রকারী পোকা। বেগুনের একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ফল ও ডাঁটা ছিদ্রকারী পোকা। সবুজ শ্যামাপোকার বিজ্ঞানসম্মত নাম হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি নেফোটেটিস বাইপাংটেটাস। অপশন এ দেখো টাই পোরাইজা ইনসার্টুলাস। এটি হলো হলুদ মাজরা পোকার বিজ্ঞানসম্মত নাম। অপশন সি, অপশন সি দেখো নীলাপার্বতা লুজেন্স। এটি হলো বাদামি গাছফড়িং এর বিজ্ঞানসম্মত নাম। অপশন ডি অ্যানোমিস সাবুলিফেরা। এটি হলো পাটের ঘোড়া পোকার বিজ্ঞানসম্মত নাম।